বিধানসভার বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর নিজের বিধানসভা এলাকা ফিরতেই উল্লাসে ফেটে পড়লেন সমর্থকরা। নিউ কোচবিহার স্টেশন চত্বর থেকে শুরু করে গোটা কোচবিহার বিধানসভা এলাকা জুড়ে দেখা গেল উৎসবের আবহ। ফুলের মালা, আবির, ঢাকের তালা এবং স্লোগানে বিজেপির বিধায়ক সুকুমার রায়কে বরণ করে নেন কর্মী এবং সমর্থক। উত্তর কোচবিহার কেন্দ্র থেকে 70,000-এরও বেশি ভোটে জয়ী হওয়ার পর শপথ গ্রহণ করে এলাকায় ফিরতে কার্যত জনজোয়ারে ভাসতে দেখা যায় তাকে। জয় শ্রীরাম এবং সুকুমার রায় জিন্দাবাদ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। এদিন সুকুমার রায় বলেন, কোচবিহার মানুষের ভালোবাসা এবং আশীর্বাদই আমার সবথেকে বড় প্রাপ্তি। গত 5 বছর ধরে বিরোধী দলের বিধায়ক হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এবার ডবল ইঞ্জিন সরকার সাধারণ মানুষের উন্নয়নে কিভাবে কাজ করেন তা আগামী দিনে মানুষ দেখতে পাবে। তিনি আরও জানান, রাস্তাঘাট, পানীয় জল এবং সাধারণ পরিষেবা উন্নয়নে এবার আরও বড় পরিসরে কাজ করার লক্ষ্যে এগোবে নতুন সরকার। রাজনৈতিক মহলের মতে বিরোধী আসনের থেকেও এলাকার সক্রিয় ভূমিকা পালন করায় সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা অনেকটাই বেড়েছে। এবার শাসকের আসনে থেকে উত্তর কোচবিহারকে উন্নয়নের নতুন দিশা দেখানোর বার্তাই দিলেন বিজেপির বিধায়ক সুকুমার রায়। বলছি, বিধায়ক পদের শপথ নিয়ে আজকে ফিরলেন, কেমন লাগছে? আজকে দ্বিতীয়বার আমি শপথ দিলাম, আর কর্মীদের যে উচ্ছ্বাস আপনারা দেখতেই পাচ্ছেন। সকাল থেকে যদি বৃষ্টি না হতো তাহলে আরও বেশি লোক আসতো, তো আরও আসছে রাস্তায়। সত্যি ভালো লাগছে যে এবার বিজেপি সরকার গঠন করলো পশ্চিমবাংলায়। আর যদি আজকে যদি আমরা সরকার গঠন না করতে পারতাম তাহলে আমাদের এই কর্মীদের কী অবস্থা হতো। আপনার তো দায়িত্ব অনেক বেড়ে গেল, এখন কি কি কাজের দিকে আপনি মন দিবেন? না, উন্নয়নের কাজ তো করতেই হবে। সেই জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দা ডিএম, এসপি এবং বিধায়কদের নিয়ে মিটিং করেছেন। আর সেইখানে ডিএমদের সঙ্গে আমাদের কথা হয়েছে যে আমরা যাব, বসবে, এর মধ্যে মিটিং হবে 2-1 দিনের মধ্যেই। সমস্ত এমএলএরা যখন আসবে তখন আমরা ডিএমের সঙ্গে বসবো যে কোচবিহারের কীভাবে কী উন্নয়ন করা যায়। আর সেটা নিয়ে তো অবশ্যই আর প্রতিশ্রুতি যেসব দিয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী, সমস্ত প্রতিশ্রুতি আর আগামী দিনে সফল হবে। দাদা, গতবার বিরোধী পদে ছিলেন আপনারা, এবার শাসক দলে আসছেন, কিন্তু ওইখানে রাকেশ অনুভূতিটা কেমন মনে হলো? সে তো বিরোধী দলের এমএলএ হিসাবে 5 বছর কাটালাম, আর শাসক দলের বিধায়ক হিসাবে এখন আছি। আর সেটা তো সরকার পক্ষ থাকলে তো ভালোই লাগে, আর বিরোধী পক্ষ থাকলে সবসময় সব জায়গায় সব কথা বলা যায় না। আর যেটা আমরা ভিতরেই অনুভব করছি যে তৃণমূলের মতো দল যারা বিধায়ক আর তাদের মানসিকতা, আর বিজেপির যারা বিধায়ক তাদের মানসিকতা সম্পূর্ণ আলাদা।